फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आबार एक नतून रेसिपि निয়ে তোমাদের জন্য পাঁচ মেশালি সবজি। এখানে দেখো সবজি সব রকম সবজি আমি দিয়েছি, বেগুন, পটল, আলু, টমেটো, ফুলকপি, বরবটি, ক্যাপসিকাম, সমস্ত কিছু, টমেটো আছে, বেগুন আছে, কুদরি আছে, সমস্ত আর কি যা যা ঘরে সবজি আছে সব রকম দিয়ে পাঁচ মেশালি সবজি। এখানে নিয়েছি 2 চামচ ডাল। ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 6টা কাঁচা লঙ্কা চেরা। আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হ্যালো ফ্রেন্ডস, দেখো এই সবজিটার মধ্যে এবার আমি সব একে একে মেশাবো। প্রথমে আমি নুন দিলাম, তারপরে আমি পেঁয়াজ বাটাটা দেবো। সব রকম দিয়ে আমি যা যা আমি মশলা রেখেছি সব মিক্স করে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ওকে, দেখো আদা রসুন বাটা সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে মশলাগুলো রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা দিলে সবজিটা টকটক মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগবে আর কি, তাই দেওয়া। সব রকম আমি দিয়েছি। এবার যে ডালটা ছিল, ডালটা কিন্তু 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। ওকে, ডালটা দিলে সবজির ঘনত্বটা বেশ গাঢ় গাঢ় হবে, তো ভাত রুটি সবের সাথে খাওয়া যাবে, তাই ডালটা দিয়েছি। ওকে, দেখো এবার সব কিছুর সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার মিক্স করে আমি এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ওকে ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আমি কিন্তু এতে ক্যাপসিকামও দিয়েছি, বেগুন, ক্যাপসিকাম সব যা সবজি ছিল সব রকম। এবার 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। দেখো ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা তেতে যেতে আমি তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সরষের তেলেই করছি। ওকে, তেলটা দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর ফ্রেন্ডস দেখো তেলটা তেতে যেতে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো গোটা লঙ্কা দেবো। আর এপাশে গরম মশলা দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ওকে, এবার এইটা একটু নেড়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটাও খুব সুন্দর আসবে। ওকে, এবার তেলটা গরম হয়ে গেছে, মশলাগুলো সব নেড়ে নিয়েছি, গরম মশলাগুলো, তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এতে একটু ইউজ করলাম, কালারটা ভালো আসবে বলে আর একটু আমি এখানে কাশ্মীরি লঙ্কা একটুখানি ইউজ করলাম। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি সবজিগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। ওকে, এবার যে কাশিটায় মশলাগুলো একটু লেগে আছে, একটু জল গুলিয়ে আমি দিয়ে দেবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি একটু জল দিয়ে দিলাম, আর কিন্তু জল দেবো না, ওতেই হয়ে যাবে। রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুব সুস্বাদু। বাড়িতে প্লিজ তোমরা এভাবে একবার ট্রাই করো। আর যে কাঁচা লঙ্কা চেড়ে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। ওকে, এরকম চটপটে সুস্বাদু রান্না পেতে প্লিজ তোমরা পাশে থেকো। ওকে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর যে ধনেপাতা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওকে, এবার ভালোভাবে মিক্স করে দেবো, দিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে দেবো। রান্নাটা খুবই সিম্পল, বাড়িতে প্লিজ এভাবে একবার বানিয়ে দেখো। ওকে, দেখো আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। ওকে, দেখো 5 মিনিট আমার হয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিট। এবার আমি উপরে থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ছড়িয়ে দেবো ঘি। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো সবজিগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো দেখো সবই গোটা গোটা আছে, কিন্তু আমি খুব ঘাঁটা করিনি, কারণ ডালটা আছে আমার এমনি গ্রেভি থাকবে, ভাত রুটি সবের সাথে খাওয়া যাবে, পরোটা লুচি। ওকে ফ্রেন্ডস, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু সব কিছু। প্লিজ এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। ওকে, রান্না আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। প্লিজ তোমরা আমার পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর চটপটে রান্না পেতে প্লিজ আর প্রচুর 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 পরিমাণে ভালোবাসা দিও। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।